হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। আসলে আমার জীবনে কি এমন হইলো আর কি এমন ঘটলো তাই বলার জন্য, ভিডিওর মাধ্যমে উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে আসলাম। আসলে আমার লাইফে যা হয়েছে, যেগুলো আমি করছি, যেগুলো মনে করেন যে পরিস্থিতির শিকারের কারণে করতে হয়েছে বাধ্যগতিতে, তো এগুলো যদি আমি না বলি, আপনাদের মাঝে যদি তুলে না ধরি, তাহলে আমার মতো প্রতিনিয়ত প্রতিটা মেয়ে এরকম ভুল করবে। ভুল কাজ করে করে মনে করেন জীবনটা একবারে শেষ করে দিবে। তাই আমি চাচ্ছি আমার মতো ভুল কাজ এরকম কোনো মেয়েরাই যেন না করে, কারো জীবনে যেন এরকম কোনো দুর্ঘটনা না হয়। তার জন্য আমি সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য আমার লাইফ হিস্টোরিগুলোই আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো সত্যি কথা বলতে কি, ছোটোর থেকে মনে করেন যে আমি বড় হইলাম, এই মনে করেন যে যখন আমার 10 বছর বয়স, তখন মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে আমার মা মারা যায়। এখন মনে করেন যে আমার বাপ আর আমি আর আমার একটা ছোট ভাই আছে, আমরা তিনজনের ফ্যামিলিতে। এখন মনে করেন যে আমার বাপে যদি কাজে যায়, দেখা যায় আমরা রান্দাবাড়ি করে খাইতে পারি না। আর আমার বাপের যদি বাড়িতে থাকে, দেখা যায় আমাদের বাজার ঘাট থাকে না, চাল ডাল থাকে না, টাকা পয়সা সংসারে দিনে না দিন খাই আমরা। তো এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমি অনেকটাই বড় হয়ে গেলাম। আমার মনে করেন যে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার বয়স হয়ে যায় তখন 17 বছর। 17 বছর হয়ে যায়। পরে আমি আমার বাবাকে বললাম, তাহলে বাবা, তাহলে তুমি যেহেতু কাজে যাইতেছ, তাহলে যাও, রান্নাবাড়ির কাজ এখন আমি করতে পারবো। এরকম করতে 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 আমার বাবারে বললাম, বলার পর দেখা যায় আমি রান্নাবাড়ি সাহস করে করলাম। করতে 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 আমি শিখে গেলাম সব কিছু। শিখে যাওয়ার পরে হঠাৎ করে আমার বাপের মনে করেন যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ব্যথা ভাইসা উঠলো। ব্যথা ভাইসা ওঠার পরে দেখা যায় যে এখন আমার কাছে তো টাকা পয়সা নাই। কে আমার বাপে যা কামাই করে তা দিয়ে তো আমাকে চাল যায় লাভি যাবে আনতেই, তো মনে করেন যে টাকা পয়সা শেষ হয়ে যায়। বাপের তো পকেট খরচ লাগে 100 টাকা 50 টাকার মতো লাগে। এগুলা সেগুলা করতে 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 মনে করেন যে সব কিছু একবারে সময়, মনে করেন যে টাকা পয়সা যা কামাই করে আনে তাও মনে করেন শেষ হয়ে যায়। পরে যাই হোক, এরকম করতে 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 হঠাৎ করে আমার বাপের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ভাইসা উঠলো। এখন আমি টাকা কই পাই, কিভাবে চিকিৎসা করি, কিভাবে সুস্থ করি, কিভাবে কি করি, মেডিকেল দেখাই কিভাবে, নিয়ে যাই কিভাবে, ডাক্তার দেখাই কিভাবে, একটা টাকা নাই। পরে এবারে ও বাড়ি সাহায্য চাইতে 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 এরকম করতে করতে 10,000 টাকা ম্যানেজ হইলো ভিক্ষা করতে করতে। সাহায্যের হাত বাড়াই দিছিলাম, ওই ভিক্ষা করার যে কথা সাহায্য একই কথা। দেখা যায় এরকম করতে করতে 10,000 টাকা হইলো। পরে মনে করেন যে আমার বাপটা একটা সরকারি মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখা যায় ওখানে ডাক্তার ডুক্তার দেখায় যে ওষুধ পানিগুলো দিল, সেই ওষুধ পানিগুলো সেই ওষুধ পানিগুলো দেখা যায় আমি ওই 10,000 টাকার ভিতরে থেকে কিনলাম। কেনার পরে আমার বাবারে সুস্থ মস্ত করার জন্য অনেক চেষ্টা করলাম। পরে আমার বাবা মনে করেন যাই হোক একটু হালকা পাতলা সুস্থ হইলো, এবার নিচাটের ব্যথাটা কমলো। কমার পরে হঠাৎ করে আমি মনে করেন যে আমাদের বাড়িতে একজন আইসা বলতেছে যে এই বাড়িতে কেউ আছেন, কেউ আছেন। পরে আমি বললাম যে কে বলতেছিলেন আপনি? পরে বলতেছে যে আমার নাম অমুক, আমি হলো আসছি এখানে, আমার এই পানি তৃষ্ণা লাগছে, একটু পানি খাওয়ার জন্য আসছি। পরে তাই পানি চাইলো, পানি দিলাম। পানি খাওয়ার পরে তারা বসতে দিলাম, বসলো। বসার পরে ভালো মন্দ নাম টাম জিজ্ঞাসা করলো, কি করি, কয়জন আছে ফ্যামিলির সদস্য, কেমনে কি সব কিছু জিগালো। জিগানোর পরে সে আমারে বললো কি যে সে নাকি দালাল, বিদেশে যে মানুষজন পাঠায়। পরে আমি বললাম যে ভালোই হয়েছে, তাহলে ভাইয়া আমাকে কি পাঠাবেন বিদেশে? আমিও বিদেশ যাইতে চাই, অনেক টাকার মালিক হতে চাই, আমার বাপে আমার বাইরে আমি অনেক সুখে রাখতে চাই, আমার অনেক টাকার প্রয়োজন, আপনি কি আমার বিদেশে পাঠাইবেন? আমি কি কাজ করতে পারবো বিদেশে? আমার কি কাজ আছে? পরে বললো হ্যাঁ, তুমি অনেক সুন্দর দেখতে শুনতে, তোমার অনেক কাজ হবে, অনেক সুন্দর মনে করো যে কাজ করতে পারবে তুমি। ওখানে অনেক মেয়ে আছে, আমার বোন আছে, আমার ভাইয়ের বউ আছে, এগুলা তাল ভাইলা তাল বাহানা টাহানা মনে করেন যে অনেক কিছু বললো।
সাত সমুদ্র বইলে টইলে পরে আমারে পটাইলো, আমিও পিটে গেলাম গা, মনে করেন আমিও যাওয়ার জন্য লাফালাফি করলাম। করার পরে সেখানে আমারে নিয়ে গেল গার্মেন্টসে চাকরি, নতুন চাকরি দিব, নতুন চাকরির কথা বলে আমারে সৌদি আরবে নিয়ে গেল। পরে মনে করেন যে দালালে আমারে বললো যে তোমারে নতুন করে গার্মেন্টসের কাজ শিখাইবো, এটা করব সেটা করব, এরকম করে করে মনে করেন যে বইলে আমারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সব ডেট মেট কনফার্ম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মনে করেন যে ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে আপনার এয়ারপোর্টে যখন নামলাম, এয়ারপোর্টে নামার পরে ফোন দিল ওই যে কফিল গো ফোন দিল। দেওয়ার পরে মনে করেন যে সেই কফিলে গাড়ি নিয়ে আসলো, নিয়ে আইসা কি কি কই মনে করেন যে ওই আরবিতে কথা কইতেছে, কয়া টয়া মনে করেন আমি তো বুঝি না। আমি খালি মনে করেন যে আতঙ্কের মধ্যে আছি, ভয়ে ভয়ে আছি, আল্লাহ কি যে হয়, আগে পরে আসি নাই কখনো, এগুলা বুঝি না কিছু না, কি করব না করব, আমি ভয়ের ভিতরে মানে অনেকটা আতঙ্কের ভিতরে আসছিলাম। এরকম করতে 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 মনে করেন যে কপিলটা আসার পরে দেখা যায় কপিলকে গাড়িতে উঠাইলো, আমাদের প্রাইভেট কারে উঠাইয়া কপিলটা ঘুরতেছে, সারা বাড়ি ঘুরলো, ঘুরে টুইরে মনে করেন যে আমারে তাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমারে বলতেছে যে আমার নাম কি। পরে আমি নাম বললাম, এটা সেটা বললাম। প্রথম প্রথম তো আমি বুঝতেছিলামই না ভাষা। পরে আবার ফেরা ওই দালালে ফোন দিয়ে বললো আমারে জিজ্ঞাসা করার জন্য যে আমার নাম কি। পরে আবার ফেরা দালাল বললো আর নাম শিলা, এমন সেমন এটা সেটা বলতে 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 পরে এক কথায় দুই কথায় দেখা যায় যে 10-15 দিন হয়ে গেল। তখন তাদের আমি ভাষা বুঝতে শিখলাম, আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। তখন সে আমাকে বলে কি, তার দালালে ফোন দিয়ে হঠাৎ করে একদিন আমার বলে কি যে তোমার ওই বাড়িতে কাজ করতে হইব, ওইখানে থাকতে হইব, ওখানে খাইতে হইব, ওইখানে ঘুমাইতে হইব, ও নিজের মতো করে সব কিছু গুছায় নিও নিজের বাড়ি মনে করে। এক কথায় দুই কথায় সব মনে করেন যে বলে দিল আমারে যে ওই কপিলের বাড়িতেই থাকতে হইব। পরে কপিলটা আবার ফের যেমনি লাম্বা তেমনি মনে করেন যে চিকন চাকন করে সেই লাম্বা। মানে ও আমার সামনে দাঁড়াইলে মনে হয় কি আমি একবার তার পায়ের নিচে পড়ে রয়েছে, এরকম লম্বা চূড়া। আর সব সময়ের জন্য যে কি জানি কয় চুব্বা না দুব্বা কয়, এইগুলা পরে মনে করেন যে মাথায় পাগড়ি টাগড়ি বাঁধতে থাকে, ও সব সময়ের জন্য আরও লম্বা চূড়া দেখা যায়। পরে যাই হোক, কিন্তু লম্বা চূড়া হইলে কি হবো, প্রত্যেক দিন মনে করেন যে ওই খায় কি জানেন, কিশমিশ খায়। আবার ফেরা মনে করেন যে ওই যে আপনি কি জানি কয় এই যে এত মোটা মোটা এত বড় বড় খেজুরগুলা খায়, এক পোয়া করে খায়। আবার ফেরা কিশমিশ খায়, আবার ফেরা ওইটার সঙ্গে আরও জানি কি কাজু বাদাম, এগুলো আবি যাবি এগুলা সব খায়। আবার ফেরা মনে করেন যে মধু খায়, খায়া মনে করেন যে তার শরীরটারে একবারে সেই রকম বানায় রাখে। এরকম করতে 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 দেখা যায় আমারে বললো। পরে আমি আর কি করবো, আমি বেড়ার লাগে বেড়া ওই যে দালালে যে কইলো যে ওই বাড়িতে তোমার থাকতে হবে, ওইখানে কাম করতে হবে, কই আমি মোবাইলটা মনে করেন বন্ধ করে দিল। থোয়ার পরে মনে করেন যে আমি তো অনেক কান্দাকাটি করলাম। কান্দাকাটি করার পরে ওই বাড়ির যে মহিলাগুলো আসলো তারা আমাকে মাথায় সত্যায় মত্যায় বুঝায় টুজায় তারপরে করলো, মানাইলো। মানানোর পরে আমি একে একে মনে করেন ওই বাড়িতে কাজ করা শুরু করে দিলাম। ঘর গুছানো, রান্না বাড়ি, বাচ্চা কাচ্চা যে কয়জন আছে, কাপড় চোপড় ধোয়া পাকলা, বাজার ঘাট করা মরা, একবারে টোটালে মানে সব কিছু আমি করা শুরু করে দিলাম। সব কিছু করলাম, কইরা মনে করেন যে লাস্টে আইসা মনে করেন যে এক সপ্তাহের মতো ভালো গেল। যাওয়ার পরে এক সপ্তাহ পরের থেকে আমি দিনে সারা দিন কাম করে এই ফজর আজান দেওয়ার সময় উইটা মনে করেন যে ঘর গোছান, মোছা কাচা, ঝাড়ু ঝুড়ু দেওয়া, তরকারি মরকারি কাটা, রান্না বাড়ি করা, সব কিছু মনে করেন মানে টোটালে সপ্তাহের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এরকম করতে করতে মনে করেন যে আমার জীবনটা শেষ। দিন শেষে আমি যে রাইতে এসে বিছনায় একটু ঘুমাই, তাও আমার ঘুমাইতে দেয় কোন জায়গায় জানেন, সিঁড়ির নিচে মনে করেন ছোট্ট একটা জায়গা আছে, মানে একটু আছে, ওই জায়গার মধ্যে ঘুমাইতে দেয়, আমার ঘরও দেয় না। ওই জায়গায় আমি শুই, যায় শোয়ার পরে মনে করেন যে কফিলে যায় আমারে ডাকে। ডাকার পরে তার ঘরে আসতে কয়। পরে তার ঘরে যাই। ঘরে যাওয়ার পরে কপিলা আমার হঠাৎ করে বলে কি আমার লগে মনে করেন শারীরিক সম্পর্ক করবো, ওটা করবো সেটা করবো। আমি তো রাজি না কোনোভাবেই। পরে আমার ওড়না টোনা টান দিয়ে খুলে হালাইছে, এটা করছে সেটা করছে, কইরা টইরা জোর জবস্ত করে কপিলা আমার লগে শারীরিক সম্পর্ক করে ফেলাইলো। ও মামা মনে করলাম যে কপিলে করছে করছে ঠিক আছে, আর কেউ জানে না, তাহলে এখন যাই চুপ করে একটু ঘুমায় পড়ি গা।
শরীরে খুবই ক্লান্ত হয়ে গেছে। আর কপিলে এমন করার মনে করেন যে এমনভাবে শারীরিক সম্পর্ক করছে, হে যেভাবে করতেছে সেভাবে যদি না করি, সেভাবে যদি না ঘুরি, সেভাবে যদি না শুই, তাইলে দেখা যায় কানে কপালে চড়াইতেছে, শরীর দিয়ে এমন ঠাস ঠাস করে থাপড়াইতেছে, মনে করেন লাল হয়ে গেছে পুরো শরীর আমার। এরকম নির্যাতন আমারে মনে করেন যে কপিলে করলো, কইরা মনে করেন কইরা মনে করেন যে তার শারীরিক সম্পর্ক হয়ে গেল। হওয়ার পরে কপিল আলগস্ত বাইরে গেল, আমার ওই জায়গায় বসতে কইলো। কপিলের পোলা আসলো, তারপরে কপিলের পোলা ওই রকম একইভাবে আমার লগে জোর জবস্ত করে শারীরিক সম্পর্ক কইরা মনে করেন যে একবারে মনে করেন অবস্থা টাইট করে আলাইলো, শারীরিক সম্পর্ক করলো। কইরা মনে করেন যে একবারে একের পরে এরকম করতে করতে যে কয়জন আছে এই কয়জনই মনে করেন যে শারীরিক সম্পর্ক করতে করতে মনে করেন যে এক জায়গায় থাপড়াইতে এই জোরে জোরে চাপ দিয়ে ধরতে ধরতে পুরো শরীর এদিক সেদিক দিয়ে জখম করতে করতে মনে করেন একবার পরিস্থিতি খারাপ করে হালাইছে। তো যাই হোক, আমার জীবনে মনে করেন যে সৌদি আরবে যাইয়া কফিলগো মাধ্যমে আমার জীবনটা মানে নির্যাতন হইতে হইতে আমি একবারে ত্যক্ত হয়ে গেছি। অবশেষে আমি মনে করছি কি, এই দেশে যতদিন আমি থাকবো আমার শরীরে যেটুকা হাড় হাড্ডি মাংস আছে এটুকা নিয়ে ফেরত আমি আমার বাপ মায়ের সামনে যাইতে পারবো না। তাই আমি চিন্তা ভাবনা করছি কি, এই দেশে আর আমি থাকবো না, টাকা পয়সা এত কিছুর আমার দরকার নাই। আমার জীবনটা বাইসে থাকলে আমি সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে নিমু, আগে পরে আমি বাপ মায়ের কাছে যাইয়া। তো আমার জীবনে যা হয়েছে বাহিরে যাওয়ার পরে, সৌদি আরবে যাওয়ার পরে কপিলগো মাধ্যমে, এইরকম জানি কোনো মেয়েরাই করেন না। কোনো মেয়েদেরকে বলতেছি, কোনো কপিলের পাক চক্করে পড়বেন না, কোনো কিছু করবেন না, নিজেকে সতর্ক করে রাখবেন। আর বাইরে গেলে সেইভাবে কথাবার্তা বলে যাবেন। আমার মতো এরকম জীবন একবার বরবাদ করেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।